ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মালিকানাধীন 4টি জাহাজে একযোগে হামলা চালানোর কথা ঘোষণা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। সোমবার লোহিত সাগর, আরব ও ভূমধ্যসাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে হুথিরা। বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, প্রথম অভিযানে আরব সাগরে ইসরায়েলি জাহাজ এমএসসি ইউনিপিককে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো লোহিত সাগরে পরিচালিত অভিযানে তেলবাহী মার্কিন ট্যাঙ্কার ডেলোনিক্সকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইয়াহিয়া সারি বলেন, আরব সাগরে ইসরায়েলি জাহাজ এমএসসি ইউনিপিক লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথম অভিযানটি চালানো হয়। ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে জাহাজটিতে আঘাত হানে। লোহিত সাগরে মার্কিন তেল ট্যাঙ্কার ডেলোনিক্সকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয় হামলাটি চালানো হয়। লোহিত সাগরে মার্কিন জাহাজের বিরুদ্ধে চলতি সপ্তাহে এটি ছিল আমাদের দ্বিতীয় হামলা। তৃতীয় হামলাটি ভারত মহাসাগরে ব্রিটিশ ল্যান্ডিং জাহাজ অ্যানভিল পয়েন্টকে লক্ষ্য করে চালানো হয় জানিয়ে ইয়েমেনের সেনা মুখপাত্র বলেন, ওই জাহাজটিতেও বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যেগুলো ছিল নিখুঁত এবং সরাসরি জাহাজটিতে আঘাত এনেছে। ভূমধ্যসাগরে লাকি সেলোর নামক আরেকটি জাহাজে ইয়েমেনের সেনাবাহিনী চতুর্থ হামলাটি চালিয়েছে বলে জানান ইয়াহিয়া সারি। তবে এই জাহাজটি শয়তান 3 কোন দেশের মালিকানাধীন তা তিনি উল্লেখ করেন। তবে তাৎক্ষণিকভাবে ইয়াহিয়া সারির এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন ব্রিটিশ আগ্রাসন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার জবাবে ইয়েমেনি সৈন্যরা ওই হামলা চালিয়েছে।